বাদাগুলো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কাঁঠালের বীজ ভাজা। কাঁঠালের বীজ ভাজি করব। এই দিন কাঁঠালের সময় কি কাঁঠালের বীজ খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে যায় আমাদের ঘরে, এই জন্য কাঁঠালের বীজ ভাজি করবো। কাঁঠালের বীজগুলো কেটে টুকরো টুকরো করে সিদ্ধ বসিয়ে দিলাম। এই দেখুন কাঁঠালের বীজ সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কাঁঠালের বীজগুলো হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে রেখেছি সিদ্ধ করে। আর এই দেখুন আমি তো কড়াইতে আবার সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জিরা, মিষ্টি জিরা, পেঁয়াজ, আদা বাটা, সবগুলো শিলপাটায় বেটে রেখেছিলাম। এইভাবে কাঁঠালের বীজ ভাজি হলে আর কিছু লাগবে না, শুধু এক ভাজি দিয়ে খেতে পারবে। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বীজগুলো ভাজা দেখাতে পারি নাই বন্ধুরা, কারণ ওই সময় আমার কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে আমি যে জায়গায় রান্না করি একেবারে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এবার এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দেবো। এবার ভেজে নামিয়ে নেব। এইভাবে কাঁঠালের বীজ ভাজি করলে আর কিচ্ছু লাগবে না, আমি কথা দিলাম। আপনারা এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। প্রথমে হলুদ লবণ মরিচ দিয়ে কাঁঠালের বীজগুলো ভেজে নেবেন, তারপরে পুরন দেবেন। দেখুন বীজগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। বাদাগুলো নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে কাঁঠালের বীজ ভাজা।